একবার আজ সংসদে দাঁড়িয়ে অমিত শাহ দাবি শোনাবো আপনাদেরকে। जम्मू में पहले 37 सीटें थी, 37 सीटें थी। ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर, 24 सीटों को। আমরা কথা বলবো, সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমিও যেমনটা বলছিলে, আরো একবার তোমার মাধ্যমে জানবো। একদমই গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ যখন পাক অধিকৃত কাশ্মীরে আমরা আসন সংখ্যা ঘোষণা করে দিচ্ছি, অর্থাৎ স্পষ্ট আমরা আমাদের এখতিয়ার, আমাদের লোকসভায় দাঁড়িয়ে আমরা যে আইনি সংশোধনী আনছি, আমরা যে আসন বিন্যাস করছি, যে ডিলিমিটেশন করছি, এবং তার মধ্যেই আমরা এটা দাবি করছি যে পাক অধিকৃত কাশ্মীরের যে জায়গা, সে জায়গা আমাদের বলেই আমরা জম্মু কাশ্মীর সংরক্ষণ বিল এবং জম্মু কাশ্মীর। সব্যসাচী, আমাদের সঙ্গে থাকো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর আমাদের সঙ্গে রয়েছেন। পিওকে আমাদের আজ সংসদে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং একই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন সংরক্ষিত রেখেছি, এই দাবিও করেন তিনি। সেক্ষেত্রে এই পিওকেতে আসন ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? দেখুন, মানে আমাদের আন্তর্জাতিক সম্পর্কে যখনই আমরা মানচিত্র, ভারতের মানচিত্র, মানে একটু আলাদা করে বলার চেষ্টা করছি, আমরা যখনই ভারতের মানচিত্র ভাবার কথা চেষ্টা, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মানচিত্র দেখি, সেখানেই আমরা দেখি যে পিওকের অংশটাকে বাদ দিয়ে মানে সেভাবে আলাদা করে চিহ্নিত করা হচ্ছে, তখনই আমরা রিয়াক্ট করি। মানে পিওকে যে আমাদের, এই কথাটা তো আমরা অনেক আগের থেকে মানে ভাবনা চিন্তার মধ্যে আছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে যে জিনিসটা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে সত্যি আমাদের, এবং আমরা তার জন্য দরকারি মানে আসন সংরক্ষণ করছি। দেখুন, আসন সংরক্ষণ ঘোষণা করতে তো কারোর কোনো আপত্তি নেই বা করার ক্ষেত্রে কোনো বাধাও নেই, কিন্তু আসলে কি সেটা লাগু করা যাবে? আসলে কি সেটা আমরা করতে পারবো? মানে তার মানে কি ভারত একটা অন্য রকমের কিছু চিন্তা ভাবনা করছে, যেখানে জোর করে পিওকে পুনর্দখল করতে হবে বা করার চেষ্টা করা হবে? এই কথাগুলো কিন্তু উঠে আসছে। মুখে বলা বা ঘোষণা করা বা এই ধরনের একটা ইঙ্গিত করা সহজ, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ মাথায় রেখে, যেখানে আমরা জানি যে এত সহজে ব্যাপারগুলি কাজ করে না। আমরা কথা বললাম ঈশানী নস্করের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পিওকে আমাদের সংসদে দাবি অমিত শাহ, পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন সংরক্ষিত রেখেছি। আরো একবার আপনাদেরকে শোনাবো সংসদে অমিত শাহর দাবি। जम्मू में पहले 37 सीटें थी, 37 सीटें थी। ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर, 24 सीटों को। আমরা কথা বলবো অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ দা, পাক অধিকৃত কাশ্মীর আমাদের সংসদে দাঁড়িয়ে দাবি করলেন অমিত শাহ, এবং একই সঙ্গে তিনি বললেন যে পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন সংরক্ষিত রেখেছি, কি বলবেন? দেখুন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা তো যে কোনো ভারতবাসীর কাছেই গর্ব হওয়া উচিত, কিন্তু বাস্তবে কি আমরা তাই দেখতে পাচ্ছি? আমরা বাস্তবে দেখছি যে উল্টো দিকে চীন আমাদের ডোকলাম দখল করে নিচ্ছে। চীন আমাদের দেশের লাদাখ সীমান্ত পেরিয়ে আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করছে এবং আমাদের সেনাদের অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। উপগ্রহ চিত্র পরিষ্কার দেখাচ্ছে, লাদাখের বর্ডারে চীন যে তার টেরিটরি তৈরি করেছে, সেখানে ব্রিজ বানাচ্ছে, ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছে। সেখানে আমরা কি করছি? আসলে এই সরকার একটা অপদার্থ, এদের না আছে বিদেশ নীতি, না আছে অর্থনীতি। কদিন আগে আমরা দেখলাম, যখন ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ চলছিল, তখন দেখলাম ইসরায়েলের সমর্থনে খুব বড় বড় বিবৃতি দিতে, অথচ ইউনাইটেড নেশনসে গিয়ে ভারত ভোট দিয়েছে প্যালেস্তাইনের পক্ষে। আসলে এদের নিজস্ব কোনো নীতি নেই, এদের না আছে মেরুদণ্ড, না আছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার কোনো তাগিদ।
যেহেতু নির্বাচন এসছে তাই জন্য ভারত পাকিস্তান জুজু দেখিয়ে, গতবার যেরকম বালাকোটে জুজু দেখিয়ে আমাদের দেশের সেনা জওয়ানদের মৃতদেহের উপর লাশ দিয়ে রাজনীতি করে এরা ক্ষমতা এসেছিল, কথা আমি বলিনি। কাশ্মীরের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সত্যপাল মালিক নিজে বলেছিলেন যে কাশ্মীরে সিকিউরিটি থ্রেট থাকা সত্ত্বেও, চপার চাওয়া সত্ত্বেও সেনাদের হেলিকপ্টার দেওয়া হয়নি, তাদের বাধ্য করা হয়েছিল ল্যান্ডমাইনের মধ্য দিয়ে কার্যত যেতে। এরা সেনাদের রক্তের বিনিময়ে রাজনীতি করেও ভোটে জিততে চায়। তাই ভোট আসলে এইসব গরম গরম ডায়লগ আসবে, কিন্তু যখন চীন ডোকলাম দখল করছে তখন এরা চুপ। চীন যখন লাদাখে অনুপ্রবেশ করছে তখন এরা চুপ। এরা একটা মেরুদণ্ডহীন দেশকে বিকিয়ে দেওয়া দল, যারা দেশের অর্থনীতিকে বিকিয়ে দিয়েছে, যারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, এখন ভোটের আগে ক্ষমতা আসার জন্য এই ধরনের নাটকবাজি, সস্তার নাটকবাজি, এতে চিড়ে ভিজবে না। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।